ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, মারিয়া, আজ থেকে 6 মাস পরে তুমি চিঠিটা পড়বে। আমি বললাম, লাগবে না আপনার এই চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিয়ে দিলেন, সেখানে আপনার চিঠি নিয়ে আমি কি করব। প্লিজ চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ। আমার ইচ্ছা ছিল না, ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে। সবাই বলতে পারেন যে ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল, কি এমন অপরাধ করছিলাম আমি যার কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী আশিক কেন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি, সে তো এখন আমার স্বামী না, সে আমাকে ঠকাইছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ একটা বছর চলে যায়, আশিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথা। মুহূর্তে ব্যাগ থেকে চিঠিটা বের করলাম, বের করে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার বলছে আমি আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকবো, তারপরে আমার মৃত্যু হবে। কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না, সব কিছু আদার লাগতেছিল। ভাবলাম, তুমি যদি এই কথাটা শুনতে পারো তাহলে আমার থেকে বেশি কষ্ট তুমি পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে আমাকে মুছে ফেলো। জানো মারিয়া, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি অঝরে কান্না করছি, কিন্তু কিছু করার ছিল না। আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী, তোমার মতো কাউকে আমি পাইনি। যদি আবার পুনর্জন্ম হতো, আমি না আবার তোমাকেই চাইতাম, কিন্তু সেটা তো সম্ভব না। ভালো থাকিও আমার শখের নারী, মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহারা দিব। ইতি তোমার ডিভোর্সি স্বামী, আশিক ইকবাল। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গেছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পুরা মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। মাথার উপর মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। একটা পুরুষ আমাকে এতটা ভালোবাসতো, আর আমি সেটা বুঝতেই পারিনি। আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে, কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না। এটাই সত্যি। ভয়ঙ্কর সুন্দর বলতে একটা কথা আছে না, পুরুষের সত্যিকারের ভালোবাসা কিন্তু সেই ভয়ঙ্কর সুন্দর হয়। যেই নারী এই সত্যিকারের ভালোবাসা পাইছে, সেই নারী কিন্তু অনেক সৌভাগ্যবান। তবে এই মারিয়ার মতো সৌভাগ্য যেন কারো না হয়, কোনো মেয়ের জীবনে যেন এমন কষ্ট না হয়। আল্লাহ সব স্বামীদেরকে ভালো রাখুক, সব মেয়েদের স্বামীদেরকে ভালো রাখুক, সবাইকে হেফাজতে রাখুক। তো আপনারা ভালো থাকবেন সবাই, আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন আর একটা গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।